পূরণ করো লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ বললাম আসমানের দরজা খুলে দিয়া তোমাদের উপরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত, বরকত এবং সাকিনা নাজিল করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি নাজিল করবেন? হ্যাঁ, সাকিনা, আল্লাহ রহমত নাজিল করে দিবেন। তাহলে মনোযোগ সহকারে কি করব? শ্রবণ করব। আর 2 নাম্বার নীরবতা পারবো তো সবাই ইনশাআল্লাহ। গাছ কি বাড়ানো আছে মানে? এবার ওই তাফসীর মাহফিলের মধ্যে যারা আসবেন ওই লোকজনের মধ্য থেকে 2 শ্রেণীর মানুষ তাফসীর শ্রবণ করার জন্য আসে। জোরে বলুন তো কয় শ্রেণী? আরো জোরে বলতে হবে, কয় শ্রেণী? 2 শ্রেণীর মানুষ ওই জায়গার মধ্যে তাফসীর শ্রবণ করার জন্য আসবে। ওই 2 শ্রেণীর কারা সেই কথাটাও কি আমি আপনাদের কাছে বলবো? বলেন। বলবো? বলেন। আমাদের দেশে কিন্তু এমনও বক্তা আছে অবুজি আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ওয়াজ, যে এমন ওয়াজ করবে যেই ওয়াজ কোরআনে নাই, হাদিসেও নাই, আসমানে নাই, জমিনেও নাই, নাই। ভৌতাবাজি ওয়াজ এই জাতির সর্বনাশ করে ফেলল। আমাদের এই উত্তরবঙ্গের মধ্যে দক্ষিণবঙ্গ থেকে বক্তা আসে, চুক্তি করিয়া হেলিকপ্টার যোগে 80,000, 90,000, 1 লাখ, 1,20,000 ইত্যাদি ইত্যাদি আল্লাহর হস্তে বক্তা চোখ বন্ধ করে আর চলছে। আছে না ভৌতাবাজি ওয়াজ? আছে। আছে। তো এই দেশের মানুষ কি তাফসীর বোঝে না? বুঝে। বুঝে না? বুঝে, বুঝাইলে বুঝে। এই জন্য ভৌতাবাজি ওয়াজ করা যাবে না। ওই ভৌতাবাজি ওয়াজ যে আমরা জানি না তা কিন্তু বিষয়টি নয়। এমন নয় যে ভৌতাবাজি ওয়াজ জানি না, এমন ওয়াজ জানি যেই ওয়াজ আসমানের মধ্যে নাই, জমিনের মধ্যে নাই, কোরআনের মধ্যে নাই, হাদিসের মধ্যে নাই, হাজী বাড়ির মধ্যে নাই, মৌলভী পাড়ায় নাই, এই পিরোজ হরিরাম পিরোজের মধ্যে নাই, কোনো জায়গার মধ্যে নাই। প্রথম বিসমিল্লাহ বলি, কলম লই লেখে আল্লাহর নাম, মুসলমানকে জানাই সালাম, হিন্দুকে প্রণাম। আরো আছে বঙ্গ, আরো আছে বঙ্গ, হইল ভঙ্গ স্বাধীনতার দান, ভাগ্য কাছে দেখা দিল বৈশাখী তুফান। নামটি সোনার বাংলা, নামটি সোনার বাংলা, হইল চাঙ্গা শোনেন ভাই বেরাদার, শুকনা মাছের ঘরে যেমন বিড়াল চৌকিদার, আবার টেক্কা খা। ঠিক আছে এমন ওয়াজ আমাদের দেশে হয় কিনা? হয় না? হয়, ভালোই হয়। শ্রোতাও খালি বসে বসে হুজুর আজকে একটা ওয়াজ করছে, ফাটাফাটি ওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 শ্রেণীর মানুষ এই পাগলা পীর আর গাজী পীরের ইসালে সাহেব মাহফিলের মধ্যে গেছে। আমি কি তাদের কথা আপনাদের সামনে বলবো? দেখুন তো আমরা কোন কাদারের মধ্যে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা তোমরা মনে রাখবে, নবী গো আপনি আপনার উম্মতদেরকে প্রশিক্ষণ দিয়ে দেন, ট্রেনিং এর বন্দোবস্ত করে দেন। সূরাতুল আনফাল 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু